في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين جربنا الله أكبر رسول বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন তোমরা চেষ্টা করো মুজাহিদা করো আমার পথে হে খামওয়া অঞ্চলের মানুষেরা আপনারা যত মানুষ এখানে এসেছেন কাহার জন্য এসেছেন জুড়ে বলেন রাস্তে বলেন কার জন্য এসেছেন আল্লাহর জন্য এসেছেন এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তায় সদা সর্বদা বিদ্যমান থাকে আল্লাহর রাস্তায় চলতে চায় এক শ্রেণীর মানুষ মাইকের মাধ্যমে একদল মানুষ ওয়াজের মাধ্যমে দ্বীনি সংগঠনের মানুষ তাদের সংগঠনের মাধ্যমে তাবলীগ জামাতের মানুষ তাদের জামাতের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার দাওয়াত দিয়ে কথা বলেন ঠিক না বেটি এই ওয়াজের মাধ্যমে মানুষদেরকে কি বলা হয় আল্লাহর দিকে আসো জান্নাতের রাস্তা ধরো এই কথাই তো বলা হয় না অন্য কোনো কথা জোরে বলেন এই কথাই তো বলা হয় এই যে মাদ্রাসা কর্তৃক যে ওয়াজের দাওয়াত দেওয়া হয়েছিল এই ওয়াজের এই প্যান্ডেলটার মাধ্যমে এই মাহফিলটার মাধ্যমে আপনাদেরকে কোন দিকে ডাকা হচ্ছে দুনিয়ার দিকে না আল্লাহর দিকে জোরে বলেন আল্লাহর দিকে আর ওয়াজের কারণে পাশে দোকান আছে না নাই আছে না নাই ওই সমস্ত দোকানের মাধ্যমে কোন দিকে ডাকা হচ্ছে আল্লাহর দিকে না দুনিয়ার দিকে মোবাইল আমাদের মধ্যে আছে না নাই মোবাইলের মাধ্যমে কোন দিকে টাকা হয় দুনিয়ার দিকে না আল্লাহর দিকে ফেসবুক ইউটিউব ইত্যাদির মাধ্যমে কোন দিকে টাকা হচ্ছে দুনিয়ার দিকে না আল্লাহর দিকে খেলাধুলা দুনিয়াতে আছে না নাই খেলাধুলার মাধ্যমে কোন দিকে টাকা হয় দুনিয়ার দিকে না আল্লাহর দিকে গান বাজনা ইত্যাদির দ্বারা দুনিয়ার দিকে আর দ্বীনি সংগঠন এদের দ্বারা আল্লাহর দিকে আমার আল্লাহ ওয়ালা মুসলমান খামওয়া মাদ্রাসা কর্তৃক ওয়াজের মাধ্যমে আপনাদেরকে যে আল্লাহর দিকে ডাকা হয়েছে আর খামওয়ার মাহফিলটার পাশের দোকানের মাধ্যমে যে বাজারের দিকে মানুষদেরকে ডাকা হচ্ছে দুনিয়ার দিকে এই ডাক দুই ধরনের ডাক এটা দুনিয়ার ছিল অতীত কাল থেকে চলে আসছে দুই ধরনের ডাক মোবাইলের মাধ্যমে দুনিয়ার দিকে ডাকা হয় আলিম উলামার মাধ্যমে আল্লাহর দিকে ডাকা হয় ওয়াজের মাধ্যমে জান্নাতের দিকে ডাকা হয় দোকানের মাধ্যমে দুনিয়ার দিকে ডাকা হয় এই দুই ধরনের ডাক এটা আজকের নতুন বিষয় নয় যুগ যুগাত থেকে দুই ধরনের ডাক মানুষদের মধ্যে চলে আসছে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন এর সত্যতা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ বা'াথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গোষ্ঠীর জন্য এক একজন নবী রাসূল প্রেরণ করেছি তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে ও দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহ তাআলার একত্ববাদকে গ্রহণ করে ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো কি করো তাগুতকে বর্জন করো আল্লাহর ইবাদত করো দুনিয়ার तमाम নবীগণ এই দাওয়াত মানুষদেরকে দান করেছেন কিন্তু এই দাওয়াত শুনে সব কি আসতে পেরেছেন দুনিয়ার तमाम নবীগণ দাওয়াত দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত तमाम নবীগণ মানুষদেরকে হক পালনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর জান্নাতের দিকে ডেকেছিলেন কিন্তু সব মানুষ কি তাদের ডাকে সাড়া দিয়েছিল সাড়া দেয় নাই কিন্তু যারা সাড়া দিয়েছিল তারা দুনিয়াতেও সাকসেস হয়েছে আখিরাতেও তারা সাকসেস হয়েছে হয় কি হয় নাই আজকে দেখায় দেখেন ফিরআউন নমরুদ সাদ্দাত কারুনের মতো প্রভাবশালী নেতা যারা একত্ববাদকে গ্রহণ করলো না তাওহীদের ঝান্ডা তুলে আসলো না দুনিয়াতে পাওয়ারফুল থাকার পরে ক্ষমতার চূড়ান্ত সীমায় তারা থাকার পরে তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে আখিরাতেও ধ্বংস হবে কি হবে না আসতে বলেন হবে কি হবে না আবার একত্ববাদকে গ্রহণ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন সময়ে নিজ বংশের মানুষ ছিলেন একত্ববাদকে গ্রহণ করলেন একত্ববাদকে গ্রহণ করে দ্বীনের ঝান্ডা তুলে আসার কারণে দুনিয়াতেও সম্মানী হলেন আখিরাতেও সম্মানী হবেন কি হবেন না হবেন কি হবেন না আমার আল্লাহ ওয়ালা মুসলমান তো বলতেছিলাম আমি আপনাদেরকে এই দুই ধরনের ডাক এটা দুনিয়ার মধ্যে
প্রতিষ্ঠিত। দুই ধরনের রাগ সদা সর্বদা থাকবে। এই ডাক শুনে যারা দিনের রাস্তায় আসতে গ্রহণ করেছে তারা দুনিয়াতেও সাকসেস হয়েছে, আখিরাতেও সাকসেস হবে। আপনারা ওয়াজের ডাক শুনেছেন, এখানে এসেছেন। এখানে আসা, ইসলাম নিয়ে চলা, ইসলাম নিয়ে থাকা সহজ না কঠিন? জোরে বলেন। দ্বীনে ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে চলা সহজ না কঠিন? এই একটা বাচ্চা বলছে কঠিন, পিছন থেকে বলছেন সহজ। একটা সহজের পক্ষে কতক্ষণ আছেন? একটা হাতটা তুলে। ইসলামিক জিন্দেগি, শরীয়ত, দাড়ি দুড়ি যা আছে, নামাজ রোজা হজ যাকাত সব মেনে চলা সহজ না কঠিন? একটু হাতটা তুলেন। কোনটা? একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। আল্লাহওয়ালা মুসলমানগণ একদল বলছেন হুজুর সহজ, আরেকদল বলছেন কঠিন, আর আমরা বললেই তো ভান নাই, বলারই দরকার নাই। যদি না আমি এটা আমাদের চুপ করি। ভাই আমার, বন্ধুগণ আমার, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে, শরীয়ত সম্মত জীবনকে অতিবাহিত করা একজন মানুষের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি শরীয়তের ইসলামিয়া দ্বারা চলতে চায়, ইসলামের রাস্তায় যারা আসতে চায়, ইসলাম নিয়ে বাঁচতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের চলার রাস্তাকে সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার ভিতরে ঈমান নামক যে বস্তু রয়েছে, আপনার ভিতরের যে ঈমান নামক যে বস্তুটা রয়েছে, ওই বস্তুটা সতেজ হতে হবে। দুর্বল ঈমান হলে দাড়ি, নামাজ, হজ, যাকাত সবকিছু মেনে চলা সম্ভবপর নয়। কথা বলেন ঠিক না বেটি? শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করতে হলে কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। দুর্বল ঈমান হলে সবকিছু মিলে মেইনটেইন করে চলা সম্ভবপর নয়। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কোনো সময় মৃত্যু বরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আমার ধামরা অঞ্চলের মানুষ বহুত গুরুত্বপূর্ণ, গভীরভাবে মনোযোগ দেওয়ার বিষয়। আল্লাহ ঈমানদারকে টার্গেট করে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাদেরকে বলছে? ঈমানদারকে বলছে। বলবেন হুজুর, আমরা তো ঈমানদার মুসলমান মানুষ, অবশ্যই আমরা তো মুসলমান হয়েই তো মৃত্যুবরণ করবো। কথা বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান কি মুসলমান নয়? কতজন মুসলমান আছে? একটু হাতটা তোলেন। ভাই আমার, আমরা প্রত্যেকে মুসলমান, আমরা হাতটা তুলেছি। বন্ধুগণ আমার, ভালো করে শুনুন, তাহলে আল্লাহ কেন বললেন ঈমানদারকে ভালো করে ঈমান আনো এবং আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? কেন বললেন? আজকে সব আমরা এক বাক্যে হাতটা তুললাম, একসাথে হাতটা তুললাম, মুসলমান। কিন্তু বর্তমান এই ডিজিটাল যুগের মধ্যে মুসলমান যুবক যুবতী, তরুণ তরুণী এমন অবস্থা, যদি করিমগঞ্জ যদি শহরে কোন মুসলমানের যুবক যায়, শিলচর যদি কোন মুসলমানের যুবক যায়, গৌহাটি যায়, নাগাল্যান্ড যায়, আইজল যায়, হঠাৎ করে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, রাস্তার মধ্যে স্ট্রোক করে যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, মারা যাওয়ার পরে আজকে মুসলমানদের এমন অবস্থা, সে জায়গার মানুষ ও মুসলমান মরেছে না অমুসলিম মরেছে, মানুষ চেহারা দেখে চিনতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে মুসলমানদের এমন অবস্থা, হঠাৎ করে কোন মুসলমান মারা গেলে, মুসলমান মারলো না মুসলিম মারলো, সে জায়গার মানুষ চিনতে পারে না। তার পকেট থেকে আইডেন্টি কার্ড বার করে তার পরিচয় জানতে চায়। অথবা কি করতে হয়? ফেসবুকের মধ্যে তার
ছবিটা পুশ করে তার পরিচয় জানতে চায়। ভাইয়েরা, যুবক ভাই, একটু খেয়াল করে কথাগুলো শুনেন। জীবনের আয়না হয়তো কলিজার ভিতরের যে আয়না রয়েছে, পর্দা রয়েছে, ওটা খুলে যেতে পারে। ভাই আমার, বন্ধুগণ আমার, আমি ছোট মানুষ, এত বড় বড় কথা বলছি না, আংশিক বাস্তব জীবনের কিছু দুর্বলতার দিকগুলো আপনাদের সামনে আলোচনা করতেছি। একটু খেয়াল করুন। এই যে আমরা হঠাৎ করে যদি মারা যায়, এমন পরিবেশ আছে না? মানুষ চিনতেই পারে না। গত কিছুদিন আগে আমি সুনামে একটা প্রোগ্রামে যাচ্ছি, আমাদের ত্রিপুরা। তো যাওয়ার সময় ট্রেনের মধ্যে বসেছি, আমার সামনে আরো দুটো যুবক, ওরা আর্মিতে চাকরি করে টিএসআরে, একজন আরেকজনের সাথে গল্প করে করে যাচ্ছে। প্রায় ঘন্টা খানিক চলে গেল। কত সময় চলে গেল? তারা দুজন গল্প করতেছে, আমি হুজুর মানুষ একা সিটের একটা কোণায় বসে আছে। 1 ঘন্টা পরে তাদের দুই যুবকের মধ্যে থেকে একটা যুবক বলছে, আমি ইউরিন থেকে আসি। কোথা থেকে আসি? অর্থাৎ আমি প্রস্রাব করে আসি। সে চলে গেল প্রস্রাব। তো রয়েছে কয়জন এখানে বসা? 2 জন ছিল, একজন চলে গেছে, রয়েছে কয়জন? ও চলে যাওয়ার পর যে যুবকটা রয়েছে 1 ঘন্টা পরে সে আমাকে বলছে, আসসালামু আলাইকুম। তো আমি মনে মনে, বাবা মুসলমান, কি মুসলমান? 1 ঘন্টা ভালো করে শুনুন, 1 ঘন্টা পরিমাণ সময় সে ওই মানুষটা, সে মুসলমান নয়, তার পাশে যে ছিল ওর সামনে তার পরিচয়টা সে লুকিয়ে রেখেছে, তার পরিচয়টা গোপন করে রেখেছে। ও যখন ইউরিনে চলে গেল, তখন সালাম করে আমাকে এটাই সে বুঝালো যে হুজুর আমিও মুসলমান। বাস্তব সত্য না মিথ্যা? ভাই আমার, বন্ধুগণ আমার, এটা শুধু একটা ঘটনা নয়। আজকে অধিকাংশ মুসলমানদের যুবক যুবতীর মনোবস্থা নিজের পরিচয়টা পর্যন্ত লুকিয়ে রাখে, নিজের পরিচয়টা লুকিয়ে রাখে। মুসলমানদের আজকে চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের কথাবার্তার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। কথাগুলা সত্য না মিথ্যা কথা বলেন? আজকে মুসলমানদের আদর্শ কোথায়? আর আমরা চলছি কোথায়? কোরআনের আদর্শ কোথায়? আর আমরা চলছি কোথায়? কোরআন কোথায়? আজকে আমরা রেখে দিয়েছি থারিয়ার মধ্যে, কোরআনকে রেখে দিয়েছি বস্তনি করে আপনার রাবালটার মধ্যে, কোরআনকে রেখে দিয়েছি টেবিলটার মধ্যে, আলমারির মধ্যে। মুসলমান দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়, আপনার বছরকে বছর চলে যায়, আল্লাহর কোরআন আমরা তিলাওয়াত করি না, কোরআন থেকে আমরা কোনো কিছু শিকার জানার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব সত্য না মিথ্যা? ভাই আমার, বন্ধুগণ আমার, এই কোরআন রব্বুল আলামিন, আজকে আমরা মুসলমান যে আমরা আমাদের পরিচয়টা লুকিয়ে রাখলাম, ওই লুকানো অবস্থায় আপনার দিলের ভিতরের খবরটা জানেন কে? আজকে বলেন, কে জানেন? আল্লাহ আপনার ভিতরের অবস্থা জানেন। আপনি যে আপনার পরিচয়টা লুকিয়েছিলেন, ওই সময় যদি আপনার মউত হয়ে যেত রে মুসলমান, তাহলে কি আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেন কি করতেন না? আল্লাহ ভালো জানেন। মেন্টালিটি দেখে, চিন্তাধারা দেখে। ওই কারণে আজকে আমরা কি করতেছি, উদাহরণ না দিলে আমি আমার আলোচনায় যেতে পারছি না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভূমিকাগুলো আপনার আলোচনা করতেছি। আয়াত তো সামনে। ভাই আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা আমাদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল আমরা দুনিয়ার আধুনিকতা দিয়ে আমরা সাজাইবার চেষ্টা করি। কি করি? দুনিয়া আধুনিকতা দিয়ে সাজাইবার চেষ্টা করি। আর আল্লাহর কোরআনকে রেখে দিয়েছি থারিয়ার মধ্যে, আলিম ওলামাকে আমরা ব্যবহার করি, অনুসরণ করি না। আপনি আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে কেমনে শান্তি পাইবেন? কেমনে শান্তি পাইবেন? দুনিয়ার আধুনিকতা দিয়ে না। কেমনে শান্তি পাইবেন? আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পর বাড়িওয়ালা চিৎকার দিয়ে উঠেছে, আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা যার কাছে যাচ্ছি তা দিয়ে আমার বাড়ির আগুনটা নেভাও। বাড়ির পাশ দিয়ে ওই মুরব্বি যাইতেছিলেন, বাজার থেকে কেরোসিন কিনে এনেছে। কি কিনে এনেছে? কেরোসিন কিনে এনেছে। যেই মাত্র আপনি আওয়াজ শুনছে আমার ঘরে আগুন লেগেছে,
কি করবেন? মুরব্বি স্থির করতে পারেন নাই। আচ্ছা, আগুন লাগার পর আমরা হতভম্ব হয়ে যাই না, ইতস্তত হয়ে যায়, কি করি দৌড় দিয়েছেন, বিসমিল্লাহ বলে কেরোসিনের দাম আগুনের উপর ঢেলে দিয়েছেন। আগুন কি কমবে না বাড়বে? জোরে বলেন। যুবক ভাই, আপনি ইলাম বাজার পেট্রোল পাম্পে গেলেন, বাইকের মধ্যে তেল ভরলেন, ডাবের মধ্যে আরো 5 লিটার পেট্রোল স্টক করার জন্য কিনে আনতেছিলেন। যেই মাত্র ওই আগুনওয়ালা বাড়ির পাশে আসলেন, যখন আপনি আমার কথা শুনলেন, আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা যার কাছে যা আছে তা দিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও। যুবক ভাই কি করছেন? অস্থির হয়ে গেছেন, কি করবেন, কেমনে আগুনটা নিভাই? বাইক থেকে ওই পেট্রোলের বোতলটা লইলেন, দৌড় দিলেন আগুন নিভানোর জন্য। বাড়িতে গিয়ে বিসমিল্লাহ বলে পেট্রোলের দাম আগুনের উপর ঢেলে দিলেন। আগুন কি কমবে না বাড়বে? জোরে বলেন। বাড়বে। আমার আল্লাহওয়ালা মুসলমান, আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল কেরোসিন উপযুক্ত নয়, জলটা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আপনার ব্যক্তিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে যতগুলো অপসংস্কৃতি রয়েছে, অপব্যবহার রয়েছে, অপকালচার রয়েছে, ওইগুলা দুনিয়ার আধুনিকতা দিয়ে মোচন করতে পারবেন না। ওইগুলা মোচন করার জন্য একমাত্র প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কুরআন আর নবীদের দ্বীন। বলেন সুবহানাল্লাহ। ওইগুলো মোচন করার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহর কুরআন আর নবীদের দ্বীন। আজকে দুনিয়া কত আধুনিক হচ্ছে, ডিজিটালের নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেছে, কিন্তু এরপর ডিজিটালের নাম করে দর্শন বন্ধ করা যাচ্ছে না, লুণ্ঠন বন্ধ করা যাচ্ছে না, অন্যায় বন্ধ করা যাচ্ছে না। এই কথাগুলো সত্য না মিথ্যা? আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আজকে এই ভারতবর্ষের অর্থনীতি ডেভেলপ করার জন্য, উন্নতি করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কেমনে ভারতবর্ষের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা যায়, ভারতবর্ষের মান সমস্ত পৃথিবীর জমিনের মধ্যে উঁচু করা যায়, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি, শ্রদ্ধেয় মোদীজি। কত ডিজিটাল সিস্টেম আবিষ্কার করতেছেন, কিন্তু তাকাইয়ে দেখেন এত ডিজিটাল সিস্টেম করার পরেও এর আগে কোনোদিন শুনি নাই, কিন্তু এই ডিজিটাল জমানায় দেখতে পেলাম নীরব মোদীর মতো মানুষ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারত থেকে বিদেশ পাড়ি দিল। কথা বলেন ঠিক না বেটি? এই কথাগুলো সত্য না মিথ্যা? ভাই আমার, বন্ধুগণ আমার, ডিজিটাল সেই নীরব মোদীকে লুণ্ঠন থেকে বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে না? পারে নাই। কেন? কারণ ডিজিটালের মাধ্যম লুণ্ঠন থেকে বাঁচাবে না, ডিজিটাল দর্শন থেকে বাঁচাবে না, ডিজিটাল কোন সময় ওই সমস্ত জিনিস থেকে বাঁচাতে পারে না। ওই সমস্ত জিনিস থেকে মানুষ বাঁচবে তখনই যখন সে মানসিকভাবে আদর্শ মানুষ হিসেবে গঠিত হবে। আর আদর্শ মানুষ হিসেবে তখনই মানুষ গঠিত হবে যখন সে ধর্মের আশ্রয়ে, ধর্মের শিক্ষায় যখন সে শিক্ষিত হয়ে যাবে। এই কথা সত্য না মিথ্যা? ভাই আমার, বন্ধুগণ আমার, এই কারণে আজকে আমরা ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে আজকে অশান্তি। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীকে নিজের আয়ত্তে আনতে পারে না, সন্তানগুলা বাবার কথা শুনে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। যতগুলো অপসংস্কৃতি রয়েছে আমাদের বাস্তব জীবনের মধ্যে, ওইগুলার একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা ধর্ম থেকে, কোরআন থেকে, দিন থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআন শরীফের মধ্যে একটা মাত্র সূত্র দিয়েছেন। কয়টা সূত্র দিয়েছেন? আমরা অঙ্ক করি কি করি না? জুড়ে বলেন, অঙ্ক করি কি করি না? পড়াশোনা করতে সময় অঙ্ক লাগে কি লাগে না? অঙ্ক লাগে। অঙ্ক করার সময় সূত্র লাগে কি লাগে না? সূত্র আছে না নাই? অঙ্ক সূত্র ছাড়া অঙ্ক শুদ্ধ হবে? অঙ্ক শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে কেমনে শান্তি আসবে তার জন্য সমস্ত 30 পারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা সূত্র দিয়েছেন। কয়টা সূত্র দিয়েছেন? সমস্ত 30 পারা কোরআনের মধ্যে একটা সূত্র দিয়েছেন। ওই সূত্রটা যদি কোনো মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করে, তাহলে তার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে তার এমনিতেই শান্তি চলে আসবে, সে জান্নাতের রাস্তা ধরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলেছি? আল্লাহ তাআলা
আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের অশান্তিগুলোকে দূর করে কেমনে জীবনের শান্তি চলে আসবেন তার জন্য সমস্ত 30 পারা কোরআন শরীফের মধ্যে একটা সূত্র দিয়েছেন। কয়টা সূত্র? একটা সূত্র যদি কোনো মানুষ অনুসরণ করে তাহলে সে তার জীবনের মধ্যে সাকসেস লাইফের মধ্যে চলে যাবে। সেই সূত্রটা বলবো না বলবো না? জোরে বলে বলবো। বলার পক্ষে কজন আছেন? আটটা তুলে। মাশাআল্লাহ, সবাই আমার কথাগুলো শুনতেছেন। মাঝে মাঝে টেস্টিং করা লাগে, কথাগুলো বুঝতেছেন কি বুঝতেছেন না। 30 পারা কোরআন শরীফের মধ্যে একটা সূত্র দিয়েছেন রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 30 পারা কোরআন শরীফের মধ্যে একটা মাত্র সূত্র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে শরীয়তের আমির যারা হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ ওয়ালা মুসলমান, এই সূত্রটা যদি আমরা আমাদের বাস্তব জীবনের মধ্যে যদি প্রতিষ্ঠিত করে নেই তাহলে আমাদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে যত অপসংস্কৃতি রয়েছে, অপকালচার রয়েছে তা মোচন হয়ে যাবে। আমি জান্নাতের রাস্তা ধরে যাব। বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সূত্র। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা ভালো করে ঈমান তোমরা কি করো? আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করো। 2 নম্বরে আমার রাসূলকে অনুসরণ করো। 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের শরীয়তের আমির যারা রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। আমিরের শরীয়তকে অনুসরণ করো। আমির শরীয়ত সর্বপ্রথম স্তর, আর সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, এরা শরীয়তের আমির, তাদেরকে অনুসরণ করার কথা বলছেন কে? আজকে বলেন সবাই। আলিম উলামাদেরকে অনুসরণ করার কথা বলছেন কে? আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা বলছেন কে? আল্লাহকে অনুসরণ করার কথা বলছেন কে? আমরা করি না। জীবনের আংশিক ব্যাপারে করি, সমস্ত ব্যাপারে নয়। ভাই আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে যদি তফসিলিয়াত আলোচনা করি মূল আয়াতে আমি যেতে পারবো না। আজকে সেই কোরআনকে আমরা অনুসরণ একেবারেই করি না, আলিম উলামাকে আমরা একেবারেই অনুসরণ করি না, শরীয়তকে একেবারেই অনুসরণ করি না। আজকে শরীয়ত কোথায়, আলিম উলামা কোথায়, আর আমরা কোথায় রে মুসলমান? কোরআনকে আমরা নিজের কাজে ব্যবহার করি, হুজুরদেরকে আমরা নিজের কাজে ব্যবহার করি। অনুসরণ এক জিনিস আর ব্যবহার আরেক জিনিস। ভালো করে শুনুন, অনুসরণ এক জিনিস আর ব্যবহার আরেক জিনিস। আজকে হুজুরদেরকে আমরা ব্যবহার করি, কোরআনকে আমরা ব্যবহার করি নিজের ব্যক্তিক কাজে, সামাজিক কাজে। অনুসরণ করি না মুসলমান। অনুসরণ করার কথা, ব্যবহার করার কথা নয়। ব্যবহার কেমনে করি? যখন আপনার মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, ডাক্তার গড়িয়ে দিয়েছে, নাও বাঁচবে না, তখন আমরা কি করি? কোরআনের দ্বারস্থ হই, হুজুরদেরকে দ্বারস্থ হই। ও হুজুর, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আয়াতে কারিমা খতম করেন, কোরআন শরীফের খতম করেন। বলি কি বলি না? ওই কথা বলে কোরআনের ব্যবহার করলাম না, কোরআনে কেন না অনুসরণ করলাম? শিফার কাজে ব্যবহার করি। কথা বলেন না কেন? ঠিক না বেটি? ব্যবহার করি। এরপরে কি করি? রমজান মাসে খতম তারাবি আছে না নাই? খতম তারাবির সময় আমরা কোরআনকে কি করি? ব্যবহার করি। কিসের জন্য? সওয়াব পাওয়ার জন্য। কিসের জন্য? সওয়াব পাওয়ার জন্য। ঘরে মাঝে মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করি, কি করি না? করি কি করি না? অনেকে করি। কি জন্য? সওয়াব পাওয়ার জন্য। শুধু কি তাই? কোরআন শরীফ শুধু কি এই জন্য সেটা? হুজুরদেরকে আমরা ব্যবহার করি ইমামতির কাজে, ইমামতি করেন। হুজুরদেরকে আমরা ব্যবহার করি খুতবার জন্য, নিকাহের খুতবা আদায় করার জন্য আমরা ব্যবহার করি। হুজুরদেরকে আমরা ব্যক্তিক বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, অনুসরণ করি। খতম করার সময় আমরা কোরআনকে কি করি? ব্যবহার করি। কিসের জন্য? সওয়াব পাওয়ার জন্য। কিসের জন্য? সওয়াব পাওয়ার জন্য। ঘরে মাঝে মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করি, কি করি না? করি কি করি না? অনেকে করি। কি জন্য? সওয়াব পাওয়ার জন্য। শুধু কি তাই? কোরআন শরীফ শুধু কি এই জন্য সেটা? হুজুরদেরকে আমরা ব্যবহার করি ইমামতির কাজে, ইমামতি করেন। হুজুরদেরকে আমরা ব্যবহার করি
খুতবার জন্য, নিকাহের খুতবা আদায় করার জন্য আমরা ব্যবহার করি। হুজুরদেরকে আমরা ব্যক্তিক বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি, অনুসরণ করি না। অনুসরণ করি না। অনুসরণ এক জিনিস আর ব্যবহার অনেক জিনিস। ভাই আমার, বন্ধুগণ আমার, যদি ব্যবহার করতাম তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করতাম, ও হুজুরেরা বলুন ব্যক্তিক জীবন কেমনে তৈরি করব, সামাজিক জীবন কেমনে তৈরি করব? হুজুর ওইগুলা কি আমাদের বলে দিতেন কি দিতেন না? আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছি না। হুজুরদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোকানের উদ্বোধন করলাম, হুজুরদের কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে দোকানের শুরুয়াত করলাম, ঠিক, কিন্তু এরপরে সেই হুজুর তুমি ঠাস বেলকুনিতে পড়ে দাও, আমি আমার ব্যবসার মধ্যে বেচাল আছে না নাই? আছে না নাই? যদি হুজুরদেরকে শরীয়তকে অনুসরণ যদি করতাম তাহলে আল্লাহ উজন দেওয়ার সময় ভেজাল করতে পারতাম? 10 টাকা দিয়ে জিনিস কিনে 20 টাকা দিয়ে কিনতে বলতে পারতাম? মিথ্যা কথা। মুসলমানদের আজকে লেনদেনের মধ্যে ঠিক নাই, মুআমালাত ব্যবসা বাণিজ্যের মধ্যে কোন জায়গার মধ্যে মুসলমানিত্বর ছাপ নাই। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে? ভাই আমার, বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহর কোরআনকে আজকে আমরা ব্যবহার করি, অনুসরণ করি না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ দিয়েছেন আমাদেরকে আল্লাহ, যেই গ্রন্থটা দুনিয়ার সামান্য কোন গ্রন্থ নয়। মুসলমান বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার আধুনিক বইয়ের দিকে আমরা থাকাই, আধুনিক বিজ্ঞানের পিছনে দৌড়াইতেছি। কোন হুজুর যদি বলেন যে মানুষের গুনার কারণে ভূমিকম্প আসবে, গুনার কারণে ভূমিকম্প আসবে, ওই কথা আমাদের বিশ্বাস হয় না। কিন্তু বিজ্ঞান যদি বলে যে আগামী 3 দিনের ভিতরে ভূমিকম্প হতে পারে, নর্থ ইস্ট জুনে মানুষের এতিম হয়ে যায়, কথা বলে না কেন? ঠিক না বেটি? আমরা আধুনিকতার পেছনে দৌড়াই। ওরা কোথায় আমরা হুজুর, কোথায় কোরআন, আর আমরা কোথায়? আমরা কোরআনের ধারে কাছেও নাই, বিজ্ঞানের পিছনে আমরা মানেন, কোনো অসুবিধা নাই। মুসলমান আধুনিক আপনি হবেন, আমি নিষেধ করি না, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ দিয়েছেন যে এই গ্রন্থটা হচ্ছে চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে বিজ্ঞানীরা হাজার হাজার লক্ষ লক্ষ বই আবিষ্কার করেছেন, লিখেছেন, রচনা করেছেন, বিভিন্ন সাহিত্য রচনা করেছেন, আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু কোন বইয়ের মধ্যে আপনি কমপ্লিট পাবেন না, কোন না কোন দিকে দুর্বলতা পাবেন, কিন্তু আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট পাবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য বইয়ের মধ্যে বিজ্ঞান খুঁজলেন, কোন বইয়ে বিজ্ঞান পাবেন, আবার কোন বইয়ে পাবেন না। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যদি বিজ্ঞান খোঁজেন, ও কোরআন তার মধ্যে বিজ্ঞান আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কসম করে বলছেন অবশ্যই এই কোরআনটা বিজ্ঞানপূর্ণ, বিজ্ঞান একটি কিতাব। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে বিজ্ঞান আছে না নাই? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বিজ্ঞান আছে না? আজকে আমরা দেখতে পাই প্যালেস্টাইন এন্ড ইসরায়েল কি চলছে, সমস্ত ওয়ার্ল্ড এটা মাতামাতি করতেছে। প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ ফাইটার জেট আসতেছে, আর প্যালেস্টাইনের আকাশ থেকে প্যালেস্টাইনের ভূমিতে আপনার কি করতেছে? বোমা মারতেছে, আছে না নাই? আবার ওদিকে ইউক্রেন এবং রাশিয়া, এদের যুদ্ধের মধ্যে মৃত্যু, যুদ্ধ জাহাজ আছে না নাই? এই যুদ্ধ জাহাজ ফাইটার জেট কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? আপনার আমার আল্লাহর কোরআনকে গবেষণা করে আবিষ্কার হয়েছে। বলে সুবহানাল্লাহ। আব্রাহাম বাদশা আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসলো হস্তিদয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়া ওই আব্রাহামের লস্করকে ধ্বংস করেছেন। কিভাবে? ওটার উপর গবেষণা করে করে দুনিয়ার ফাইটার জেট, যুদ্ধ জাহাজ আবিষ্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজবেন না কেন? সব পাবেন। চিকিৎসা বিজ্ঞান আছে না নাই?
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে মুমিনের বাহিনীর সমস্ত কিছুর শিফা রয়েছে। চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? আমার আল্লাহ মুসলমান, এই দুনিয়াতে বিজ্ঞানীরা হাজার হাজার বই রচনা করেছেন, বিভিন্ন সাহিত্য রচনা করেছেন, কিন্তু আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট যেইভাবে অন্য কোন গ্রন্থ এমন ভাবে চতুর্দিক থেকে কমপ্লিট নয়। বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, আমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, কোরআন আপনাকে উত্তর দিতে পারবে। কিন্তু অন্য কোন বইকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানের বই, ও অন্য ধর্মের কিতাব, বলো তো দেখি আমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, অন্য গ্রন্থগুলো আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। যা উত্তর দিবে শুধুমাত্র আপনার আমার কোরআনকে রিসার্চ করে করে উত্তর দিবে। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে শফিকুর রহমান। ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে শফিকুর রহমান, ওয়া হামলুহু, এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, কোরআন কি কেন আপনি অনুসরণ করবেন, কেন আপনি অনুকরণ করবেন? কারণ কোরআনের মতো কোন কিতাব দুনিয়ার 2 নম্বর কোন বই নাই। কোরআনকে যদি প্রশ্ন করেন, অন্য কোন বইকে যদি আপনি প্রশ্ন করেন, ও বই, বলো তো দেখি এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, দুনিয়ার সমস্ত অংশের বই ফেল করবে, কোন উত্তর দিতে পারবে না। সমস্ত বই ফেল করবে। কোথায় ছিলে তুমি, পাবলিশ দেওয়ার আগে তোমার স্থান কোথায় ছিল, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, বলো তো দেখি দুনিয়াতে তুমি আসার আগে তুমি কোথায় ছিলা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি হচ্ছে সেই কোরআন যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে আমি নাযিল হয়েছি। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনকে কেন আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন? আর দুনিয়াতে অন্য কোন গ্রন্থকে যদি প্রশ্ন করেন, বিজ্ঞানের বইকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানের বই, তুমি কখন এই পৃথিবীতে নাযিল হয়েছো, প্রথম তোমার আবির্ভাব হয়েছে, পাবলিশডের ডেটটাকে, পাবলিশডের ডেটটাকে। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, ও কোরআন, এই পৃথিবীতে তুমি কখন নাযিল হয়েছো, কখন এসেছো, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিবে। আল্লাহর কোরআন আপনাকে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি অবশ্যই বরকতময় মুবারক রাত্রিতে নাযিল হয়েছি। এ ধরনের যত ধরনের প্রশ্ন আল্লাহর কোরআনকে করবেন, কোরআন আপনাকে জবাব দিতে পারবে। কিন্তু অন্য কোন ধার্মিকের গ্রন্থ হোক, আর ধর্মগ্রন্থ হোক, আর বিজ্ঞানের গ্রন্থ হোক, আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই দুনিয়ার কত বড় বড় বিজ্ঞানী, কত বিজ্ঞানীর বই লিখেছেন, কত বড় বড় সায়েন্টিস্ট উড়োজাহাজ বানাচ্ছেন, পানির তলে আপনার জাহাজ পাঠিয়ে দিচ্ছেন, রকেট বানাচ্ছেন, চন্দ্রযান বানাচ্ছেন। কিন্তু কোন বিজ্ঞানী, যতগুলা বিজ্ঞানীর বই লিখেন, সর্বপ্রথম এত বড় জ্ঞানী লোকেরা লিখে দেন, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি আপনার দৃষ্টিগোচর হয়, আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলাকে সংশোধন করব। লেখা আছে না নাই? সমস্ত বিজ্ঞানীরা সমস্ত বইয়ের প্রথমে লিখে দেন, আমাদের বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি আপনার দৃষ্টিগোচর হয়, আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলাকে সংশোধন করার চেষ্টা করব। শুধুমাত্র আল্লাহর কোরআন, শুধুমাত্র আল কোরআন, যে কোরআনটা বিশ্বের সমস্ত অংশের বিজ্ঞানীদেরকে, সমস্ত অংশের আলিমদেরকে, সমস্ত অংশের ধার্মিকদেরকে, সমস্ত অংশের মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ও দুনিয়ার ধার্মিকেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ক্ষমতা যদি থাকে, তাহলে আমার কোরআনের মধ্যে তোমরা ভুল ধরে দেখাও। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কে চ্যালেঞ্জ করছেন? জোরে বলেন, কে চ্যালেঞ্জ করতেছেন?
আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে আমার এই বইয়ের মধ্যে ভুল নাই, ভুল নাই, ভুল নাই বলে সুবহানাল্লাহ। আর তথাকথিত আমাদের এই দেশের কিছু আপনার মানুষ রয়েছে যারা আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত বুঝে ফেলতে চায়। কি করতে চায়? 26টা আয়াত বোঝার জন্য আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। লজ্জা করা উচিত। সুপ্রিম কোর্ট ধন্যবাদ জানায়, আম্বেদকরের দেশ নস্যাৎ করে দিয়েছে, তার দাবিকে খারিজ করে দিয়েছে 26টা আয়াত বোঝার করার জন্য। সেই সময় বলেছিলাম হিন্দুস্তানের কোরআন তোমার জন্ম, তোমার থেকে বহু বেশি অ্যাডভান্স হচ্ছেন ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোর মানুষরা। জেন্ডেল মেডুকা নামে একজন মহিলা ইউরোপিয়ান সাহিত্যিক আল্লাহর কোরআনের ভুল ধরতে দেয়া নিজের জীবনের ভুল খুঁজে পেল কোরআনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন প্রত্যেকটা বিশ্ববাসীকে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না যে আজকে এই সমস্ত মানুষের কারণে আমাদের ভারতবর্ষ কলঙ্কিত হচ্ছে, আমাদের ভারতবর্ষ আজকে কলঙ্কিত হচ্ছে। সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। সে কি করলো? সে মুসলমান থেকে তার নামটা কাটিয়ে অন্যতায় চলে গেল। যাক, আমি বলেছি বেশি দিন শান্তি পাবে না। আজকে গত বছর দেখেছি সে কি করেছে। সে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য। কি করার জন্য? স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য, সুইসাইডের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ কি? কোন ধর্মের মানুষ এই ধরনের মানুষকে সম্মান করে না, দাম দেয় না। কারণ ভারতবর্ষ একটা ধার্মিক দেশ। এদেশ হচ্ছে স্বামী বিবেকানন্দের দেশ, এদেশ হচ্ছে স্বামী নিত্যানন্দের দেশ, এদেশ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এদেশ হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের দেশ। এদেশ সমান অধিকার। এদেশের রাস্তায় দেখবেন কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, আবার কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এটাই হচ্ছে দেশের সৌন্দর্যতা, এটাই হচ্ছে আম্বেদকরের সংবিধানের সৌন্দর্যতা। বলেন না সুবহানাল্লাহ। যাক, আমি কোথায় বলে ফেললাম যে একমাত্র আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা চ্যালেঞ্জ করতেছে সমস্ত বিশ্বে সাহিত্যিকদেরকে, ধার্মিকদেরকে, যে আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ। বললাম কেন? আজকে তাকায় দেখেন রে মুসলমান, আজকে তাকায় দেখেন রে মুসলমান, যে কোনো বই খুলেন আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। এই কথার মধ্যে লেখক যিনি, ইনার দুর্বলতা আছে না নাই? দুর্বলতা আছে না নাই? সমস্ত পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী বই লিখেছেন, যত ধার্মিক জগৎ ধর্ম রচনা করেছেন, সমস্ত বইয়ের পথে প্রথমে দুর্বলতা থাকে, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। এই কথার মধ্যে যিনি লিখেছেন তার দুর্বলতা আছে না নাই? তার দুর্বলতা রয়েছে। কিন্তু একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন, যে কোরআনের শুরুটা হচ্ছে শুধুমাত্র লেখকের প্রশংসা দিয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উনি উনার নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই কথার মধ্যে লেখকের প্রশংসা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? লেখকের প্রশংসা রয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? কেন যুবক আপনি কোরআনকে অনুসরণ করবেন না মুসলমান? কারণটা হচ্ছে আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, সমস্ত কিছু আপনাকে দান করেছে। আল্লাহর কোরআনের লাবণ্যতা দেখুন। কত শিক্ষিত মানুষ কত বই রচনা করেছেন, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছেন, কত কাব্যিক কত কাব্য রচনা করেছেন, কিন্তু তার ভাষার বিন্যাসের মধ্যে এত লালিত্য, এত মাধুর্যতা পাবেন না যতটুকু আল্লাহর কোরআনের মধ্যে মাধুর্যতা, লালিত্য পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোরআন শুনেন আর যদি তিলাওয়াত করেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। এই যে আয়াত পড়লাম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها, শেষের দিকে শুধু হা আর হা পাবে। আছে না নাই? এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক আছে না নাই? হাদিসে আছে না নাই?
যদি অন্য সূরা তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের মধ্যে শেষের দিকে শুধু নুন সাকিন পাবেন, আছে না নাই? আছে না নাই? এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে না নাই? এই যে এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল, এই যে মাধুর্যতা, এই যে লালিত্য, এই যে মহিমা অন্য কোন গ্রন্থের মধ্যে পাবেন না। আপনার দুনিয়া, আপনার জীবন চলে যাবে এমন সৌন্দর্যপূর্ণ, এমন লালিত্যওয়ালা কিতাব দুনিয়াতে কোরআন ছাড়া 2 নম্বর কোন গ্রন্থ আপনি দেখাতে পারবেন না। শুধু তাই নয় মুসলমান, অন্য গ্রন্থকে যদি প্রশ্ন করেন, ও গ্রন্থ, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কি ছিল পৃথিবীতে? অন্য গ্রন্থ ফেল করবে, এই পৃথিবী একদিন শেষ হওয়ার পরে কি হবে? আপনার বিজ্ঞানের গ্রন্থ ফেল করবে। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীর আগে কি ছিল? কোরআন আপনাকে বলে দিবে। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত, যে গ্রন্থটার মধ্যে আলোকপাত করে দিয়েছেন আল্লাহ, সেই গ্রন্থটার নাম কি? করে বলেন, আর আসতে বলেন, সেই গ্রন্থটার নাম কি? আল কুরআন। কিন্তু বন্ধুগণ আমার, সেই কোরআনের আমরা ধারে কাছেও নাই, সেই কোরআনের আমরা ধারে কাছেও নাই। কোরআনকে শুধু ব্যবহার করে নিজেদের জন্য, কোরআনকে অনুসরণ অনুকরণ করি না। আজকে আপনি আধুনিকতার পিছনে দৌড়াইতেছেন, আধুনিক দিয়ে নিজের জীবন সাজাইতেছেন, কিন্তু তাকায় দেখেন আধুনিক কত বই দুনিয়াতে আছে। এই পৃথিবীতে একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন, যেটা শুরুয়াত হয়েছে বিশ্ববাসীকে ওয়ার্ডারমূলক শব্দ দিয়া এবং আদেশমূলক শব্দ দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বিজ্ঞানের বই আছে, ধর্মগ্রন্থ আছে, আছে না নাই? কোন বিজ্ঞানের বইয়ে, কোন ধর্মগ্রন্থের শুরুয়াত শব্দ বিশ্ববাসীর জন্য আদেশমূলক শব্দ দিয়া বা উপদেশমূলক শব্দ দিয়ে পাবেন না। একমাত্র কোরআনের মধ্যে তা পাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কোন শব্দ দিয়া? সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে কোন শব্দ দিয়া? সবাই জানেন না? ইকরা শব্দের মাধ্যমে কোরআনের নাযিল হয়েছে। কোন শব্দের মাধ্যমে? ইকরা অর্থ কি? ইকরা এর অর্থ কি? পড়ো। পড়ো শব্দটা আদেশমূলক কি আদেশমূলক নয়? আদেশমূলক। আবার উপদেশমূলক কি উপদেশমূলক নয়? যেদিকে নিবে সেই দিকে পড়ো শব্দটা লাগবে। আমার আল্লাহ মুসলমান, একমাত্র আল্লাহর কোরআন শুধুমাত্র বিশ্ববাসীকে পড়ো শব্দের মাধ্যমে নাযিল হয়েছে, যার শুরুয়াত হয়েছে পড়ো শব্দের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে জাতির ধর্মগ্রন্থ, যে জাতির সংবিধান, যে জাতির গ্রন্থগুলা, যে জাতিকে অর্ডার করেছি পড়ার ব্যাপারে, সেই জাতি আজকে এই পড়া থেকে বহুত দূরে। সেই জাতি আজকে পড়া থেকে বহুত দূরে। বলবেন হুজুর, আমরা তো পড়তেছি, বিএ পাস করতেছি, এমএ পাস করতেছি, এলএলবি পাস করতেছি, আমরা তো পড়তেছি। ভাই গো আমার, আমি সেই পড়া বলছি না। কোন পড়া বলতেছি? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। তুমি এলএলবি পাস করো, তোমার প্রভুর নামে তুমি পড়াশোনা করো, তুমি মাস্টারি ডিগ্রি অর্জন করো, তোমার যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার জন্য পড়ো। কি করো? তার জন্য পড়ো। তোমাকে পড়তে কেউ তো নিষেধ করেন নাই। একমাত্র গ্রন্থ চাল কোরআন, যে গ্রন্থটা আপনাকে অর্ডার করেছে পড়ার ব্যাপারে। কিন্তু আমরা আজকে প্রকৃত শিক্ষা থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আমরা মনে করতেছি কোরআন শিক্ষার বিপক্ষে। কোরআন শিক্ষার বিপক্ষে, অথচ কোরআনই একমাত্র গ্রন্থ যে গ্রন্থটা অর্ডার করেছে বিশ্ববাসীকে পড়ার ব্যাপারে। ভাইগণ বন্ধুগণ আমার, বাস্তবিক উদাহরণ না দিলে বুঝবেন না। আধুনিক শিক্ষা আপনি অর্জন করেন, আমি নিষেধ করি না। কোরআন একমাত্র মানুষকে আদর্শ শিক্ষক বানায়, কোরআন একমাত্র মানুষকে আদর্শ ছাত্র বানায়, কোরআন একমাত্র মানুষকে আদর্শ সমাজ দান করে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় টাউন শহরে যদি আপনি যান, তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন দেওয়ালের মধ্যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না। আছে না নাই? লেখা থাকে না? থাকে না? লেখা থাকে। কি জন্য লেখা থাকে? গ্রামাঞ্চল থেকে শহরের মানুষ, গ্রামাঞ্চল থেকে শহরের মানুষ অধিকতর আধুনিক, কথা বলেন ঠিক না বেটি? অধিকতর শিক্ষিত,
তাহলে সেখানে দেওয়ালের মধ্যে কেন লাগানো রয়েছে এখানে প্রস্রাব করিবেন না। আজ পর্যন্ত কোন গ্রামাঞ্চলে মাদ্রাসার 3-4 কিলোমিটার আশপাশে দেখেছেন কোথাও কোন মাদ্রাসার ছাত্র দাঁড়ায় প্রস্রাব করতে, যেটা সেটা প্রস্রাব করতে দেখেছেন? দেখেন নাই। এই যে আদর্শ শিক্ষা একমাত্র কোরআন দান করে, ধর্ম দান করে। শুধু তাই নয়, আপনি সন্তানের সাথে কেমন আচরণ করবেন, বাবার সাথে কেমন চলবেন, স্ত্রী স্বামীর সাথে কেমন চলবে, স্বামী স্ত্রীর সাথে কেমন চলবে, এই শিক্ষা দুনিয়ার আধুনিকতা আপনাকে দিবে এক ধরনের, কিন্তু কোরআনই একমাত্র আর ধর্মই একমাত্র আপনাকে নীতিগত শিক্ষা দান করবে। বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কোরআনই আপনাকে নীতিগত শিক্ষা দান করবে। বন্ধুগণ আমার, কিন্তু আজকে আমরা সেই কোরআনকে, কোরআনের দ্বারে কাছেও নাই, কোরআনকে রেখে দিয়েছি তারবিয়ার মধ্যে, কোরআনকে রেখে দিয়েছি আমরা বাক্সের মধ্যে বস্তুনি করে, কোরআনকে অনুসরণ করি না। আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা ক্বালু বলবে, আল্লাহ তাআলা এখানে ক্বালু শব্দ বলেছেন। ক্বালু অর্থ হচ্ছে বলা, আর ইকরা মানে পড়া, ইকরা মানে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি বলবে, আমার আল্লাহ ওয়ালা মুসলমান সবাই বলতেই পারে না। মুসলমান, আমি মুসলমান ওই কথা সবাই কিন্তু প্রাইনে বলতেই পারে না। বাসে সবাই আমি মুসলমান ওই কথা বলতেই পারে না। আর টাউনে শহরে যান, বাজারে যান, অনেক মানুষ আমি মুসলমান ওই কথা বলতেই পারে না, পরিচয়টা লুকিয়ে রাখে। বুঝতে পারছেন? আমার আগের কথার সাথে এখন মিল আছে না নাই? মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা ক্বালু বলবে, মুখ দিয়ে বলবে, রব্বুনাল্লাহ, আমার রব বলেন আল্লাহ। যারা নাকি মুখ দিয়ে বলবে, অন্তর দিয়ে বলবে আমার রব বলেন আল্লাহ, তারা কি নিজের মুসলমানি লুকাইয়ে রাখতে পারবে কি? লুকাইয়ে রাখতে পারবে কি? পারবে না। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমার রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, রব্বুল আল্লাহ, আমাদের রব বলেন আল্লাহ। এই রব কথার অর্থ কি? রব কথার অর্থ কি? আল্লাহ। রব কথার অর্থ কিন্তু আল্লাহ নয়। রব বলেন আল্লাহ মুসলমান, রব কিন্তু কথার কিন্তু অর্থ আল্লাহ নয়। রবের অনেক লম্বা অর্থ রয়েছে। বড় হুজুর পাশে বসে আলোচনা করতেছি, আমার আল্লাহ বলেন মুসলমান, রবের অনেক লম্বা অর্থ রয়েছে। সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, ইনি একমাত্র এই পৃথিবীর জমিনে একজনই আছেন, তিনি আমাদেরকে, জুড়ে বলেন কে? ভাই আমার বন্ধুগণ আমার, যিনি পাল্লাওয়ালা তাকেই বলা হয় রব। যিনি পাল্লাওয়ালা তাকেই বলা হয় রব। সমস্ত প্রকার যোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ বললাম কেন? আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, শ্রদ্ধেয় দামোদর মোদীজি, তিনি, ইনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভয় করতেছে। ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীর চৌধুরী, অধীর চৌধুরীর যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? কথা বলেন। আমি আলোচনা করতেছি হুজুর মানুষ, আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? এই যে হুজুর পাশে বসে রয়েছেন আল্লাহর ওলি মানুষ, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জুড়ে বলেন, যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট যিনি, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সৌদি আরবের বাদশাহ যিনি, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? মক্কা শরীফের ইমাম যিনি, তিনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? দুনিয়ার সবার যোগ্যতার মধ্যে ঘাটতি রয়েছে। এক নাম্বার একজন যিনি, তিনার যোগ্যতার মধ্যে ঘাটতি নাই, তিনি আমাদেরকে, ইনার যোগ্যতার মধ্যে কোনো ঘাটতি নাই। সমস্ত ধরনের যোগ্যতা উনার রয়েছে। আমাকে যদি বলেন একটা মানুষ বানিয়ে দিতে পারবো আমি? পারবো আমি? যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? যদি আমাকে বলেন এই মুহূর্তে সৌদি আরবকে এখানে এনে দাও, পারবো আমি? আল্লাহ যদি চান পারবেন কি পারবেন না? বুঝতে পারছেন? সমস্ত প্রকার যোগ্যতাপূর্ণ মানুষ হলেন আল্লাহ। মানুষ নয়, সমস্ত প্রকার যোগ্যতা ওয়ালা হচ্ছেন কে? আল্লাহ। অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ ওয়ালা, অসম্পূর্ণ। ভারতবর্ষের সবচেয়ে ধনবান মানুষ হচ্ছে রিলায়েন্সের মালিক আম্বানি পরিবার। ওর কি গরিবী আছে না নাই? না অর্জন সম্পূর্ণ?
ওর ধনের মধ্যে সম্পদের মধ্যে শূন্যস্থান আছে না নাই? যদি শূন্যস্থান না থাকে তাহলে সে রুজি করে কেন? আমার আরো দরকার, আরো চাই। কথা বলে ঠিক না ঠিক? আমার আরো চাই। বিল ক্লিনটন আমেরিকার ধনাঢ্য ব্যক্তি, ওর ধনের মধ্যে শূন্যস্থান আছে না নাই? ওর আরো প্রয়োজন। সৌদি আরবের বাচ্চার আরো প্রয়োজন, দুবাইয়ের বাচ্চার আরো প্রয়োজন, সবার প্রয়োজন। এই দুনিয়ার সবার শুধু লাগে, কিন্তু একজন লাগে না। একজন যার লাগে না তিনি আমাদেরকে আল্লাহ। এই দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা পর্যন্ত সব হইল আল্লাহ বলতেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে সব ফকিরের দল, ওয়া নাহনু আগনিয়া, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলেন না সুবহানাল্লাহ। সব ফকির কে বলছে? রিলায়েন্সের মালিক বলেন, আম্বানি বলেন, আদানি বলেন, যেই বলেন না কেন সব ফকির কে বলছে? আল্লাহ। নাহনু আগনিয়া, ধনী কে? আল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই রব বলেন আল্লাহ। আমরা রবকে চিনলাম না। বলুন তো দেখি মুসলমান, আমাদের পালনেওয়ালা জাতকে? সবাই চুপ। পালনেওয়ালা জাতকে? হায়াত দেওয়ার মালিককে? মৌতের মালিককে? বিমার দেন কে? আস্তে জোরে, আস্তে জোরে চিল্লে এখন। বিমার দেন কে? শিফা দেন কে? সব আল্লাহ। আমরা বলতেছি তো, ঠিক আছে, সব আমরা বলতেছি। শিফা দেন কে? জীবিত রাখেন কে? মারেন কে? এই যে কারেন্ট দেখতেছেন, কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে কি মরে? জোরে বলে মরে। আমি যদি বলি ভাই এখানে কারেন্টের মধ্যে হাত দেওয়া, তো দিকে দিবে কেন? মরে যাবে ভাই। আমার অথচ বলতেছেন আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ জীবিত রাখেন। তাহলে কারেন্টের মধ্যে হাত দেন না কেন? ওই কারণে হাত দেন না। দেখতেছেন দৃশ্যমান কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায়, ওই কারণে অদৃশ্যমান আল্লাহ যে 100% মারনেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ যে মারনেওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন কি হয়েছে? দুর্বল হয়ে গেছে। এই কথা সত্য না মিথ্যা? মা বোনেরা যারা ঘর থেকে আলোচনা শুনতেছেন, আপনাকে যদি আমি বলি মা গো, আপনি যে উনুনের মধ্যে আগুন জানেন, সেই গ্যাসের চুল্লির মধ্যে আর পাকঘরের মধ্যে আপনার হাতটা আগুনের মধ্যে ঢুকান দিকে, ঢুকাবেন? ঢুকাবেন না। কেন ঢুকাবেন না? হাত জ্বলে যাবে। হাত কি করবে? জ্বলে যাবে, ওই কারণে আপনি হাত ঢুকান না। কিন্তু আগুনের কোনো ক্ষমতা আছে জানানো? আগুনের কোনো ক্ষমতা আছে জানানো? হ্যাঁ। আগুন কার হুকুমের মাহতাজ? জোরে বলেন, কার হুকুমের মাহতাজ? আল্লাহর হুকুমের মাহতাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আর আগুন ফুলের বাগিচায় পরিণত হয়ে গেল কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? সেই আল্লাহ কি এখন আছেন না নাই? এখন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে যদি ফুলের বাগিচায় পরিণত করতে পারে, তাহলে এই সময় কি পারেন না? অবশ্যই পারেন। দৃশ্যমান থাকার কারণে, দৃশ্যমান দেখতেছি আগুনের মধ্যে হাত দিলে হাত পড়ে যায়, ওই কারণে আল্লাহই জানেন বলা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে মুসলমান। ইয়াকিন দুর্বল হয়ে গেছে। দৃশ্যমান দেখতেছি ক্ষেতের মাধ্যমে মানুষরা খাদ্যগুলা পায়, ওই কারণে ক্ষেতের মধ্যে ইয়াকিন চলে গেছে। দৃশ্যমান দেখতেছি চাকরির মাধ্যমে ভালোভাবে খাওয়া যায়, চলা যায়, জীবিকা নির্বাহ করা যায়, ওই কারণে চাকরির মধ্যে ইয়াকিন চলে গেছে মানুষের। দৃশ্যমান দেখতেছি ব্যবসার মাধ্যমে মানুষের জীবন যাপন অতিবাহিত করতেছে, ওই কারণে ব্যবসার প্রতি মানুষের ইয়াকিন চলে গেছে। কিন্তু অদৃশ্যমান আল্লাহ যে আপনাকে লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, ওইটার প্রতি ইয়াকিন মানুষের দুর্বল হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? ভাই আমার বন্ধুগণ, আমার পাথর আছে, রেল লাইন আছে না নাই? অনেক সময় পাথর ভাঙার পরে দেখা যায় পাথরের ভিতর জীবিত পোকা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পাথরের ভিতরে ওই জীবিত পোকাকে খাদ্য খাওয়ায়া অক্সিজেন যোগান দিয়ে বাঁচায় রাখেন যিনি, তিনি আমাদেরকে। আরো আসতে বলেন। ভাই আমার বন্ধুগণ, আমার তুরস্কের মধ্যে কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছিল, জালজালা এসেছিল, আছে কি আছে নাই? হাজার হাজার মানুষ মারা গেলেন। ধ্বংসস্তূপের নিচে থেকে 7 দিন পরে একটা জীবিত সন্তানকে উদ্ধার করা হয়েছিল। সমস্ত দুনিয়া ওটা ভাইরাল হয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপের নিচে 7 দিন পর্যন্ত মা বেগুনা মাসুম বাচ্চাকে বাঁচিয়ে রেখেছিলেন যিনি ধ্বংসস্তূপের নিচে, তিনি আমাদেরকে আল্লাহ। ওই আল্লাহ যদি ওই ছোট্ট বাচ্চাকে ধ্বংসস্তূপের নিচে যদি জীবিত রাখতে পারেন, তাহলে আপনাকে আমাকে খাদ্য খাওয়াইতে পারেন না? আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রতিদিন
টন টন খাদ্যের প্রয়োজন হয় তিমি মাছগুলোর। ওই তিমি মাছগুলো প্রতিদিন সকাল বেলা খালি পেটে বের হয়ে যায়, বিকাল বেলা ভরা পেটে আল্লাহ রাব্বুল আলামিন টন টন খাদ্য খাওয়াইয়া ওই গন্তব্যস্থানে, তিমির গন্তব্যস্থানে পৌঁছে দেন যিনি, তিনি আমাদেরকে আর আসতে বলেন কে? ওই আল্লাহ যদি তিমি মাছ স্টক করে রেখেছিল না আমাদের মতো ক্ষেত সঞ্চয় করে রেখেছিল, ক্ষেতের ব্যবস্থা করেছিল, তার কি চাকরি আছে? কিচ্ছু না। খাওয়ান কে? মারেন কে? সবকিছুর মালিক কে? ওইটার প্রতি আমাদের ইয়াকিন দুর্বল। ইয়াকিন আসবাবের প্রতি থাকার কারণে আজকে চাকরির প্রতি, ব্যবসার প্রতি, বাণিজ্যের প্রতি, সমস্ত কিছুর প্রতি মানুষের ইয়াকিন, আল্লাহ প্রদত্ত ইয়াকিন খুব কম। 100% যদি থাকতো মুসলমান, 100% আপনার ইয়াকিন যেন আল্লাহর প্রতি থাকে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। ভালো করে শুনুন কথাগুলো, যদি আমার একটা লাইন যদি ছুটে যায় তাহলে বুঝে উঠতে কষ্ট হবে। আমি কিন্তু প্রথমে যে আলোচনা করেছি আর শেষের আলোচনা একসাথে মিলাবো, কিভাবে দেখবেন। আল্লাহ ওয়ালা মুসলমানগণেরা, আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরওয়াহে, রূহের জগতের মধ্যে ছিলাম কি ছিলাম না? রূহের জগতের মধ্যে আমরা সবাই ছিলাম। আমাদের আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানবো। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলতেন সেখানে কার কার মনে আছে? একটু হাতটা তুলেন। পিছনে দিয়ে তাকাইছেন না, দেখছেন না? হাত এমনি না উঠতেছে নামতেছে। রূহের জগতের খবর হুজুর আমরা কি বলবো? ভাই আমার, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কি আমাকে রব মানবে? আমরা বলেছিলাম আল্লাহ আমরা আপনাকে রব মানবো। দুনিয়াতে আসলাম, আসার পর বালিগ ছিলাম না, প্রথমে না বালিগ ছিলাম, শিশু ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, আস্তে আস্তে বালিগ হইলাম। বালিগ হওয়া মাত্র শরীয়তের সর্বপ্রথম একটা হুকুম আমাদের উপর বাধ্য হয়ে যায়। সেই হুকুমটা কি? জোরে বলেন। নামাজ। বা আপনারা বুঝতে পেরেছেন? দেখা যায় শরীয়তের একটা, যেই সময় বালিগ হইব সঙ্গে সঙ্গে মুহূর্তে আপনার উপর বাধ্য একটা আমল চলে আসে, সেটা হচ্ছে নামাজ। নামাজ আমাদের আদায় করতে হয় কি হয় না? নামাজ আদায় করতে হয়। নামাজ যখন আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলার পরে সর্বপ্রথম আপনার আমার জবান দিয়ে একটা প্রশংসার বাক্য বের হয়ে যায়। কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। ভালো করে শুনুন আল্লাহ ওয়া মুসলমানগণ, রব হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। রব ছাড়া আরো অসংখ্য সিফাতি নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জায়গায় অন্য সিফাতি শব্দ তো ব্যবহার করতে পারতেন, কিন্তু রাব্বিল আলামিনকে ব্যবহার করলেন কেন? কেন পাল্লাওয়ালা শব্দ ব্যবহার করলেন? নামাজে ওই সূরাগুলো তেলাওয়াত করলাম, এরপর রুকুতে চলে গেলাম, আল্লাহু আকবার বলেন। রুকুতে যাইয়া কোন তাসবিহ রুকুতে আদায় করি? আর আসতে বলেন কি তাসবিহ আদায় করি? সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই নামাজটা আমাদেরকে শিখালেন। সেই তাসবিহের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম আমরা তিলাওয়াত করি। রব শব্দ আছে না নাই? এখানে রব ছাড়া খালিক মালিক অন্য শব্দ তো আল্লাহ ব্যবহার করতে পারতেন কি পারতেন না? সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়ায়া যায়, রব্বানা ওয়া লাকাল হামদ। আবার রব শব্দ আছে না নাই? আবার দেখা যায় রব শব্দ দেখতে পাওয়া যায়। আবার যখন আল্লাহু আকবার বলে, যখন আবার সিজদায় চলে যায়, আবার সুবহান রাব্বিয়াল আ'লা বলি কি বলি না? এখানেও দেখা যায় রব আছে না নাই? বারবার রব শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। এখানেও খালিক মালিক আর অন্যান্য নামগুলো তো ব্যবহার করতে পারতেন না মুসলমান। অন্য কোন শব্দ ব্যবহার না করায়া আল্লাহ রাব্বুল আলামিন বারবার এখানে রব শব্দ ব্যবহার করলেন কেন? একটু বুঝার বিষয় আছে। ওইভাবে নামাজ আমরা আদায় করলাম। নামাজ যখন আদায় করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালাম। সালাম ফিরানোর পর আমরা দোয়া করি কি করি না? জোরে বলেন করি কি করি না? আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আমরা যখন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। হাফিজ এখানে আছে না নাই? কতজন হাফিজ আছেন একটু হাতটা তুলেন। কতজন কোরআনে পাকের হাফিজ রয়েছেন? অসংখ্য হাফিজ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40টা দোয়ার আয়াত দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। প্রতিটা দোয়ার আয়াতের মধ্যে রব শব্দ ব্যবহার করেছেন। বললেন না সুবহানাল্লাহ। ربنا ظلمنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব শব্দ আছে না নাই رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء রব শব্দ আছে না নাই اللهم ربنا إننا প্রতিটা দোয়ার মধ্যে রব শব্দ আছে না নাই রব শব্দ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রব অন্য শব্দ তো ব্যবহার করলেই তো পারতেন না মুসলমান খালিক তো আল্লাহর সিফাতি নাম মালিক তো আল্লাহর সিফাতি নাম খালিক অর্থ স্রষ্টা কিন্তু আল্লাহ এখানে অন্য কোন নাম ব্যবহার করলেন না রব কেন ব্যবহার করলেন এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হয়ে যাই কি যাই না ইন্না লিল্লাহির ঘোষণা দেওয়া হয় জানাজার নামাজ পড়ানো হয় তখন পড়ানো হয় কবরের মধ্যে রাখা হয় কি হয় না ও মুসলমান যুবক আমার কবরের মধ্যে রাখা হয় রাখার পরে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবেন ও সলিমুদ্দিন জীবনে কত রাকাত নামাজ আদায় করেছো ওই প্রশ্ন কি করবেন জুড়ে বলেন ওই প্রশ্ন কি করবেন হে রহমান মালিক বলো তো দেখি জীবনে কত টাকা দান করেছো ওই প্রশ্ন কি করবেন আপনাকে আপনার থানা অঞ্চলের মানুষ ওই প্রশ্ন কি আপনাকে করবেন আপনি জীবনে আপনার কত সত্য কথা বলেছো ওই প্রশ্ন কি করবেন করবেন না এক নম্বরে কোন প্রশ্ন করবেন এক নম্বরে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটাই হচ্ছে মার রাব্বুকা মার রাব্বুকা মার রাব্বুকা তোমার রবকে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ওয়া মুসলমান আল্লাহ আরওয়াহের মধ্যে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমাদেরকে রব কি মানবে আমরা বলেছিলাম আল্লাহ আমরা রব মানবো দুনিয়াতে আসলাম আসার পর ভাগ্য আমলের মধ্যে বারবার আল্লাহ রব শব্দ আপনার মান সুবহান দিয়ে পারেন আল্লাহই পালনেওয়ালা উনি একমাত্র পালনেওয়ালা তোমার পালনেওয়ালার কেউ নয় খাওয়ানোওয়ালা কেউ নয় সুস্থ করনেওয়ালা কেউ নয় তোমার একমাত্র আল্লাহই সব করনেওয়ালা বলেন সুবহানাল্লাহ যখন আমরা দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে চাই আল্লাহ রব্বানা যালামনা আল্লাহ পালনেওয়ালার কাছে শুধু হাত তুলে চাই খালিকের কাছে মালিকের কাছে নয় পালনেওয়ালা শব্দ বারবার ব্যবহার করি মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নটা হচ্ছে তোমার পালনেওয়ালাকে আফসোস আজকের যুগের মুসলমান ডিজিটাল গ্রাসের মধ্যে পড়ে আমরা পালনেওয়ালাকে ভুলে গেছি আমাদের একদিন চলে গেছে আজকের দোকানের মধ্যে একদিন চলে গেছে ক্ষেতের মধ্যে একদিন চলে গেছে পশ্চিমা সংস্কৃতির মধ্যে যদি আমাদের সংস্কৃতির মধ্যে যদি একদিন থাকতো না মুসলমান তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তাদেরকে আমরা যেইভাবে সালাম করি ঠিক তেমনিভাবে মাথায় তাজ দেবে তাদেরকে রাখতাম তাদেরকে অনুসরণ করে করে জীবন সাজাইতাম কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি মুসলমান আজকে আমরা জীবন সাজাই তাদের মতো নয় আমরা সাজাই নিজের মতো করে জীবন সাজাই তাদেরকে শুধু ব্যবহার করি মুসলমান ওই কারণে বলি আল্লাহর কোরআনকে মহব্বত করবেন কোরআনকে নিজের ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে কোরআনকে আপনার কি করবেন সাজাইবেন কোরআনের মতো নিজেকে চলার চেষ্টা করবেন মুসলমান আল্লাহ ওয়ালা ভাইয়ের আমার বন্ধুরা আমার আজকে সেই কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য কত ধরনের অপচেষ্টা চলতেছে দুনিয়াতে শয়তান তো আছে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য মুসলমানদের মধ্য থেকে অনেক মানুষ চেষ্টা করতেছে মুসলমান তাকায় দেখেন একটা হচ্ছে জাহিরি বাধা আরেকটা হচ্ছে অন্তর দিয়ে বাধা আরেকটা হচ্ছে যুক্তি দিয়ে বাধা কত ধরনের বাধা আছে মুসলমান ধরুন একজন মাদ্রাসার মেসাব একজন হুজুর কালেকশনের জন্য আপনার বাড়িতে গেল আপনার বাড়িতে যায় আপনার বাড়িতে যাওয়ার পর আপনি নিজে থেকে বাড়ির মাদ্রাসায় নিয়ে কালেকশন দিয়ে আসার কথা ছিল কারণ আল্লাহর কোরআনের শিক্ষা যতদিন দুনিয়াতে রাখবেন জীবিত রাখার চেষ্টা আমাদের করতেই হবে আপনি সেখানে গিয়ে কালেকশন দিয়ে আসার কথা ছিল চাঁদা দিয়ে আসার কথা ছিল তাদের খোঁজ খবর নেওয়ার কথা ছিল কিন্তু আমরা তা করলাম না একজন হুজুর যদি কালেকশনে যায় আপনার বাড়িতে 10 টাকা আপনি দেন বা না দেন হুজুর চলে যাওয়ার পর সমালোচনা করেন কি করেন না আছে না নাই দোকানের মধ্যে দুইজন যুবক বসে টাকা খাইতেছে একজন হুজুর মাত্র 10 টাকার কুপন দিয়ে গেছে 10 টাকা আর মোহাম্মদ 10 টাকা ভাই 10 টাকা তো দেবনে 10 টাকা রিসিপ্ট দিকে মুহূর্তের মধ্যে যেই সমস্ত দুই বন্ধু গল্প করতেছে তাদের চেহারা বুঝ দেখা বদলে যায় কথা বলে ঠিক না বেটি অথচ পান খাইয়া মোবাইলে টাকা আপনার নেটের মধ্যে ডুবে 1000 টাকা নষ্ট করতেছে একটা বার আফসোস হয় না কিন্তু হুজুর একজনকে 10 টাকা যদি চাঁদা দেয় তো হুজুর যাওয়ার পর বলে হুজুর উপর কারণে আর ফারা জানা বা চাঁদা
দিতে দিতে জানটা কথা কই না কেন আজানা মিছা ভাই আমার তুমি এই যে কথাটা কইলা তোমার লোকে যে বোয়াত আসলো উনি মনে মনে নিয়ত করেছেন না ছোট্ট একটা নাতি না ছোট্ট একটা ছেলে এই ছেলেটাকে উনি মাদ্রাসায় দিবেন যেমনে দেখেছেন আপনার এই যে অমানসিকতা এই কিতাবা হুজুর উপর সারণের ফারদান না এই যে একটা মনোভাব আপনি দেখাইছেন সঙ্গে সঙ্গে ওই পাশের বেটাটা নিয়ত করছে সে মরে যাবে কিন্তু তার ছেলেকে তার নাতিকে আর মুল্লা বানাইবে কি বানাইবে না মেসাদ বানাইবে না কেন ইসলামের আপনি ক্ষতি করলেন কেন শরীয়তের ক্ষতি করলেন কেন ইসলামের শরীয়ত কেন কোরআনের ক্ষতি করলেন মুসলমান 10 টাকা যদি পারেন তো দিবেন না পারলে আল্লাহর রাস্তে ভাই সমালোচনা করবেন না আজকে এই মাদ্রাসার হুজুরেরা কত কষ্ট করে একটা মাদ্রাসা পরিচালনা করেন আপনি এর ভিতর ঢুকে দেখুন এর ভিতরে ঢুকে এই মাদ্রাসার হুজুরেরা সমস্ত বছর পড়ায় আর একটা মাস আবার ছাদা করে আবার নিজের পয়সা বাইর করে নিয়ে যায় কত কষ্ট মুসলমান ওইগুলা বাস্তব জীবনে যদি কেউ লালন না করে অভিজ্ঞতা যদি না হয় ওগুলা বুঝতেই পারবে এরপরে যে মাদ্রাসার বাচ্চাগুলা ভাই আমার বন্ধু করে হাত মা ছেড়ে বাবা ছেড়ে এরা থাকে মাদ্রাসায় পড়াশোনা করে জাগির বাড়িতে কত কষ্ট করে থাকে মুসলমান আল্লাহওয়ালা এটা বুঝবেন না আমরা দেখেছি আমরা পড়েছি আমরা জানি একবার একটা ঈদের দিন আমি আমার কৈলাসহর বাবুর বাজার মাদ্রাসায় গেলাম বিকালবেলা আসরের নামাজের পরে গিয়ে দেখি ছোট্ট দুইটা ছেলে এক জায়গায় খেলা করতেছে জিজ্ঞাসা করলাম তোমরা এখানে কেন করতেছো তোমরা বাড়িতে গেলে না ঈদের দিন বাড়িতে গেলে না বলে হুজুর আমরা বাড়িতে গিয়ে কি করব আমাদের বাড়িতে মাও নাই বাবাও নাই কেউ নাই আল্লাহওয়ালা মুসলমানেরা ওই সমস্ত শিশুরাই ওই মাদ্রাসায় থেকে থেকে দিন যাওয়ায় রাত যাওয়ায় বন্ধটা এমনিতেই মাদ্রাসার বারিন্দায় হেঁটে হেঁটে কাটিয়ে দে একদম ওই সমস্ত ছেলেরা আমার মতো হুজুর হয়ে আল্লাহর কোরআনের প্রচার দুনিয়া শিবিরে করবে মুসলমান এই কারণে আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার এই সমস্ত বাচ্চাদেরকে মহব্বত করবেন ইজ্জত করবেন কোরআনের বিরোধিতা মাদ্রাসার বিরোধিতা কোনোদিন করবেন না তো ইনশাআল্লাহ আমি আমার আলোচনা চালিয়ে যাব তার আগে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই দয়া করে অনুরোধ করতেছি মুসলমান ভাই আমার অনুরোধ করতেছি হাত তুলে একজন উঠে করবেন না সবাই বসবেন দয়া করে কেউ উঠে করবেন না আমার দিকে তাকাবেন আমি যত জায়গায় যাই ও আল্লাহ তোমার ওলি তোমার মায়ের বান্দার সাথে নিয়ে তোমার কাছে যাইতেছি মুসাফির মানুষ গুনাহগার হতে পারে আজকে আমি কিন্তু আজকে তো আমি মুসাফির আল্লাহ তোমার কাছে যাইতেছি কত জায়গায় চাইলাম সেই হুজুরের ছেলের মাদ্রাসা পাট্টা করি মাদ্রাসা 50,000 করে তিনজন আল্লাহর বান্দা দিয়ে দিলেন এই ছোট্ট ভাইটার হাতে লাখ লাখ টাকা কালেকশন করেছি আমার আল্লাহ ওয়ালা মুসলমান 20,000 করে 3-4 বছরের রেগুলার গিয়েছে সেই মাদ্রাসায় আল্লাহ ওয়ালা মুসলমানরা আল্লাহ তোমার কাছে যাইতেছি এই মাদ্রাসায় যখন ঢুকলাম 7 একটা কানেকশন পাইলাম 7 জন ছাত্র এরা দেওবন্দ যাবে টিকিট হয়ে গেছে 7 জন ছাত্র ফারিক হয়েছে পাগড়ি পাইবে মাদ্রাসায় 7টা রুম রয়েছে আল্লাহ নিয়ত করেছি তোমার কাছে 7 জন মানুষ চাইবো আমি 7 জন মানুষ চাইতেছি আল্লাহ তুমি একজন মানুষ সর্বপ্রথম তৈরি করে দাও আল্লাহ যেই মানুষটা এই মাদ্রাসার বিল্ডিং এর যে এক একটা রুমের প্লাস্টার করতে যত টাকা লাগবে একজন মানুষ দান করবে কোন আল্লাহওয়ালা বান্দা আছেন নাকি আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে এই মাদ্রাসার বিল্ডিং গোটা এক একটা রুম প্লাস্টার করতে যত টাকা লাগবে বাহির ভিতর একজন মানুষ দান করবে সর্বপ্রথম একটা হাত তুলেন মাশাআল্লাহ দেখছেন মাশাআল্লাহ দুইজন দূরে হয়ে গেছে মাশাআল্লাহ দুইজন দূরে হয়ে গেছে ভাই আমার মন বলছে মাদ্রাসার বসে নাম নিয়ে করেছি ইনশাআল্লাহ ওই কথাই বলবো আল্লাহ দেখছেন ভাই আমার হুজুরকে আছেন একটু নামটা লিখেন নাম বলেন হুজুর জি আশাবুর রহমান এখানে জি না নাম লিখেন না আপনারা নাম লিখেন তাড়াতাড়ি নাম লিখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনার নাম কি এক নম্বরে উনি বলছেন আপনার নাম কি নাম বলছেন আবুল ফয়েজ ভাই মাশাআল্লাহ মা বাবা আছেন মা বাবা নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর ভাই আমার একবার উচ্চ আওয়াজে আমরা তাকবীর দেই না এই আওয়াজটা যাতে নিজাম বাজার পর্যন্ত পৌঁছে যায় নারে তাকবীর আমার আবুল খায়ের ভাইয়ের পক্ষে সর্বপ্রথম একটা রুমের জন্য যত প্লাস্টারে যত টাকা লাগে সিমেন্ট সহ উনি দান করবেন নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ইসলামের পিছনে কত শুকরান্ত চলতেছে
এই সময় তোমার বান্দা কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহ মাদ্রাসার মহব্বতে একটা রূপ প্লাস্টার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আহাদ বান্দার নামাজ ছবিটুকু বিশ্ব নবীদের মদিনায় পৌঁছে দাও। এই দানের বদৌলতে আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও, জিন্দাতুল হায়াত তৈবা দান ফরমাও। শত শত মানুষকে সাক্ষী বানায়া ওই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, যেই বান্দা তোমার হাবিবের বাগানকে সুন্দর করে দিচ্ছেন, ওই বান্দার জীবনকে তুমি সুন্দর করে দাও, বলেন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুই নাম্বার কোন আল্লাহর বান্দা বলছিল, ওদিকে আপনার নাম কি? ওনার নাম কি বলেন না, আপনারা একদম দায়িত্বশীল। আমিরউদ্দিন, মাশাআল্লাহ। মা বাবা আছেন? মা বাবা নাই? নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা, দুই নম্বরে তোমার বান্দা আমিরউদ্দিন ভাই ছোট্ট একটা সন্তানকে কোলে নিয়ে আল্লাহ একটা রুম প্লাস্টার করার নিয়ত করেছেন। ওই বান্দা এখানে বসে বসে নিয়ত করেছেন, আল্লাহ উনি তো করতেই পারবেন না। তুমি যদি ক্ষমতা না দাও, এখান থেকে উঠার আগে যদি মওত হয়ে যায় তো আর দিতে পারবেন না। ওই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, আটটা রুম। ও আটটা রুম, আমার বলে আমার হুজুর বলতেন 7টা, কোন হুজুর বলতেন তুমি 7টা, ঠিক আছে, এটা মনে মিসিং হয়েছে না। আল্লাহ তাআলা আমার ভাই, আল্লাহ তাআলা ইয়া পাক পরওয়ারদিগার এই দানের খবর বিশ্ব নবীদের মদিনা মুনাওয়ারা পৌঁছে দাও। এই দানের বদলতে আল্লাহ ওনার মধ্যে গান কবরের মধ্যে তুমি সওয়াব পৌঁছে দাও, বলেন আমিন। যে সন্তানকে কোলে নিয়ে উনি দান করতেছেন, আল্লাহ এই সন্তানকে দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, বলেন আমিন। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরে কে আছে? 3 নম্বরে তিন নম্বর কে? 3 নম্বর আপনার আসাদুর রহমান, মাশাআল্লাহ। 3 নম্বর আমার ভাই আসাদুর রহমান সাহেব, নারে তাকবীর। আমিন। তাই 20,000 টাকা উনি দিবেন, 10 ব্যাগ ছাড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা এই বান্দার যারা যেভাবে সুন্দর, আল্লাহ তার জীবনকে এইভাবে সুন্দর করে দেন, বলেন আমিন। ওনার দুনিয়ার ঘর আল্লাহ তোমার নবীজির বাগানের ঘর, নবীজির মাদ্রাসা সুন্দর করে দিচ্ছেন, ঘর বানিয়ে দিচ্ছেন। আল্লাহ তুমি ওই বান্দার দুনিয়ার ঘর, আখিরাতের ঘর সুন্দর করে দাও, বলেন আমিন। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটা রূপ প্লাস্টার করে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে ভাইদার একটু নামটা বলেন, তাড়াতাড়ি বলেন। জি সালিমউদ্দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবা আছে? বাবা নাই? সালিমউদ্দিন ভাই আমারও বাবা দুনিয়াতে নাই, বাবা হারুনের বেটা বড় কষ্টরে মুসলমান। আমার সালিম ভাইয়ের বাবা দুনিয়াতে নাই, মা জীবিত আছেন। রব্বুল আলামিন একটা রুম প্লাস্টার করতে যত সিমেন্ট লাগবে, মিস্ত্রি লাগবে, বালু লাগবে, সমস্ত কিছু ওই বান্দা দান করবেন। রব্বুল আলামিন তোমার এই বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই দানের বদৌলতে আল্লাহ তোমার বান্দা তোমার নবীজির বাগানকে সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ হাজার হাজার মানুষকে সাথে নিয়ে তোমার কাছে চাইতেছে কিভাবে তুমি ওই বান্দার জীবনকে সুন্দর করবে না। আল্লাহ তার দুনিয়াও তুমি সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, বলেন আমিন। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা একটা রুম প্লাস্টার করে দিবেন? 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নাকি যে আল্লাহর নবীর বাগানকে সুন্দর করার জন্য নিজের আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর নবীর বাগানকে দান করবেন? 5 নম্বরে কে দান করবেন একটু বলেন তাড়াতাড়ি ভাই আমার। 5 নম্বরে কে দিবেন মুসলমান? 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? এই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মানুষ করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা,
পাহাড়ের বুকে দিলে জোরে না, আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ বুঝি জ্বালেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মানুষ করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাইতে এ দুনিয়া তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাইতে এ দুনিয়া তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার যতজন এখানে আছেন, মরবেন কি মরবেন না, না থাকবেন দুনিয়াতে? এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মানুষ করেছো। ও মুসলমান, একদিন দুনিয়া থেকে থাকবো না, চিরস্থায়ী কবরে শান্তি পাওয়ার জন্য, আল্লাহর নবীর বাগানকে সুন্দর করার জন্য কোন আল্লাহর বান্দা আছে 4 নম্বরে একটা রুমের জন্য আপনার যত টাকা লাগে দান করবেন? তাড়াতাড়ি বলেন, আমি শেষ করবো। 7টা আমাকে সময় দেওয়া হয়েছে, 7টা বেজেই গেছে। তাড়াতাড়ি বলেন ভাই, শেষ করবো। মুসাফির মানুষ কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহই জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কোথায়? এখানে আছেন? কোথায়? মঈনুদ্দিন সাহেব এখানে আছে? হাতটা তুলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা তোমার দোয়া সম্পদ থেকে তোমার নবীর বাগানকে হেফাজত করলে, তুমি ওই বান্দার জীবনের হেফাজতকারী হয়ে যাও। যেই বান্দা তোমার নবীর বাগানকে সুন্দর করে দিচ্ছেন, তুমি তার দুনিয়াকে সুন্দর করে দাও, আখিরাতকে তুমি সুন্দর করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 বলেই হোক, 10,000 টাকা দেন ওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা দিবেন। 5 নম্বরে আল্লাহর নবীর বাগানকে সুন্দর করার জন্য আল্লাহ দোয়া সম্পদ থেকে আল্লাহকে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? ওখানে অনেক মায়ের সন্তান রয়েছেন, মায়ের জন্য মন টাকা দে, বাবার জন্য মন টাকা দে, প্রাণ করে দোয়া করবো মুসলমান। কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার মুফতি হুজুর নাকি? মাদ্রাসার হুজুর, মাদ্রাসার হুজুর বুরহানুদ্দিন সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জনাব মাওলানা বুরহানুদ্দিন সাহেব এই মাদ্রাসা শিক্ষক, উনি 10,000 টাকা দান করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন ওই বান্দা একমাত্র তোমার কোরআনকে মহব্বত করে, তোমার নবীর বাগানকে মহব্বত করে। এমনিতে হুজুরদের আল্লাহ ইনকাম বড় কম থাকে। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা তোমার নবীর বাগানকে সুন্দর করার জন্য দান করতেছেন, ওই বান্দার আলে আওলাদের জন্য তোমার কাছে চাইতেছি, ওনার আলে আওলাদকে দুনিয়াতে তুমি লাখ লাখ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ আমি মুসাফির, আমার দোয়াকে ঘুরাইয়া দাও না আল্লাহ। যদি ঘুরাইয়া দাও কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ তুমি না বলেছিলে কোরআন শরীফের মধ্যে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, এই আয়াতটা কার জন্য দিয়েছো? আমাদের জন্য যদি হয় আল্লাহ, ওই বান্দাকে তুমি দান করিও, আওলাদকে ধনী বানাইয়া দাও, দুনিয়ার সম্পদশালী আখিরাতের সম্পদশালী বানাইয়া দাও। বলেন আমিন। 6 নম্বরে 10,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলেন। 6 নম্বরে 10,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? ঠিক আছে ভাই, 10,000 অন্তত বরাদ্দ করি। আল্লাহ কোরআনের মধ্যে পারা আছে কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম জনাব? আলাউদ্দিন সাহেব। মরহুম রইসুল হক ইনার ছোট ভাই পক্ষ থেকে উনি 20,000 টাকা দান করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ও
আল্লাহ তুমি দেখতেছ এই সমস্ত মানুষ এখানের কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র তোমার হাবিবের বাগান, বিশ্ব নবীর আল্লাহ বাগান, এই মাদ্রাসাকে সুন্দর করার জন্য 13 বছর হয়েছে মাদ্রাসা, 13 বছরের ভিতরে 2023-24 সালে আয় আল্লাহ তাআলা 7 জন কোরআনের হাফেজ হয়েছে, 7 জন মাদ্রাসা পড়ি বাইরে যাবে। এটা কম বড় কথা নয়। মাদ্রাসার জন্য আমার মনে হয় সময় এখানকার এই অঞ্চলের অন্য কোন মাদ্রাসায় তো দ্বারের কাছে পৌঁছতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দাদের দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই বান্দার দানের বদৌলতে তোমার নবীর বাগানকে আল্লাহ তোমার দোয়া সম্পত্তিকে হেফাজত করতেছেন, তুমি তাদের জীবনের হেফাজত করে ওয়াইদা বলেন আমিন, আর রাসূল বলেন আমিন। 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, 10,000 20,000 5,000 কৃষ্ণপুর মাদ্রাসা এইভাবে কাটুন, এইভাবে কাটুন কি আরো বড় কেন 90 টাকা ভরে গেছে তো কালেকশনতে, এর মধ্যে সবাই চুপ। কোন আল্লাহর বান্দা আছেন 6 নম্বরে 10,000 টাকা দান করবেন না 7 নম্বরে? 7 নম্বরে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন ভাই। আমার বাদ দিলাম 10,000 5,000 10,000 20,000 বাদ দিলাম। অন্তত পক্ষে ভাই জীবনে একবার না পারেন, একবারে না পারেন 5 বারে দিবেন, 5 বারে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন কোরআন শরীফের মধ্যে 30টা পারা রয়েছে, 1 নম্বরে পারার রহমত বরকত নেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1 নম্বরে 5,000 টাকা দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম লেখা তাড়াতাড়ি বলেন। জি নসির আহমদ ভাই আল্লাহ 1 নম্বরে 5,000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নসির আহমদ ভাইয়ের দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা এই দানের বদৌলতে কোরআন শরীফের মধ্যে 30 পারার মধ্যে 1 নম্বর পারার মধ্যে যত রহমত বরকত রয়েছে আল্লাহ বান্দার জিন্দেগীর মধ্যে তুমি দান করে বলেন আমিন। 2 নম্বরে 5,000 টাকা দান করবেন তাড়াতাড়ি। জি শাহনাজ বেগম নামে আরেকজন মহিলা, আল্লাহ মনে মনে বলতেছিলাম একজন মহিলার নাম আছে নাই, এই মুহূর্তে চলে আসলো একজন মহিলার নাম শাহনাজ বেগম। আয় আল্লাহ তাআলা 2 নম্বরে 5,000 টাকা দান করবেন। কোরআন শরীফের মধ্যে 2 নম্বর পারার মধ্যে যত রহমত বরকত রয়েছে আল্লাহ বান্দির জিন্দেগীর মধ্যে তুমি দান করে বলেন আমিন। তোমার হাবিবের মাদ্রাসাকে সুন্দর করতেছেন আল্লাহ, বান্দির আলে ওলাদের জীবনকে তুমি সুন্দর করে দাও বলেন আমিন। যারা তোমার নবীর বাগানকে হেফাজত করতেছেন তুমি তাদের জীবনের হেফাজত